কেন কাজ করছে? প্রত্যেকটা রেশনে রেশনে যাতে চালগুলো পৌঁছায়। भारत माता की নিজে খেয়ে নিলে পরিবার কি খাবে সেই কথা চিন্তা করে 1 টাকা করে 5 টাকা করে এই হসপিটাল সুরক্ষার আওতায় আনতে গেলে খুব বেশি প্রচেষ্টার প্রয়োজন হয় না, হয়তো বা সরকারের নজরে। এই কারণে এই সামাজিক সুরক্ষার আওতায় টাকা দেওয়া হয়ে থাকে। যখন যখন করোনাকে অন্তিম ব্যক্তি অবধি তাদেরকে রেশন পৌঁছানোর জন্য দিনরাত এক করে দিচ্ছে, বৃদ্ধ বয়স অবধি শরীরের সোর্স থেকে কি করে মানুষকে পরিষেবা দেবে। সবাই সামাজিক, সেখানে যদি আমরা না, যদি আমাদের ইপিএফ না থাকে, যদি আমাদের মানুষের যতজন প্রায় 7 লাখের উপরে পরিবার আছে, প্রত্যেকটা পরিবারের থেকে কি করে মানুষকে পরিষেবা দেবে। সবাই সামাজিক সভাপতি শ্রমিক বন্ধু শ্রী বিপ্লব কর মহোদয়কে। এই গুদাম যে শ্রমিক সংগঠন আমাদের রাজ্যে 2056টা রেশন শপ রয়েছে এবং বিভিন্ন জেলায় বিভিন্ন মহকুমাতে আমাদের ছোট বড় অনেক গোডাউন বা গুদাম রয়েছে। পিডিএস সিস্টেমকে সচল রাখতে গেলে গুদাম থেকে রেশন শপ বা এই গুদামে বা গোডাউন সেই জিনিসপত্রগুলো প্রতিটা ক্ষেত্রে চাল ডাল চিনি লবণ তেল সমস্ত কিছু এই জিনিসগুলোকে সঠিকভাবে গুদামে পৌঁছতে হয় এবং গুদাম থেকে তার পরবর্তী সময়ে রেশনের সবগুলোতে সেগুলো যায়। তো আপনারা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন এবং আমি যদি ভুল না বলে থাকি 635 জন সারা রাজ্যে আপনাদের মতো শ্রমিক ভাইয়েরা রয়েছে যারা এই কাজটা করছে। দপ্তরের দায়িত্ব যখন আমরা নিলাম গত নির্বাচনে জয়ী হওয়ার পর, সবকিছু তো জানা থাকে না বা জানা থাকার কথাও নয়, তো ধীরে ধীরে অনেক কিছু জানার চেষ্টা করি, জানি। আমাদের অধিকর্তা সাহেবও নতুন এসেছেন দপ্তরে, উনি অনেক কিছু জেনেছেন, সেক্রেটারিও নতুন, উনি অনেক কিছু জেনেছেন। তার পরবর্তী সময়ে এখানে আজকে যে কারণে এই কর্মসূচি, যে দুর্গা উৎসবকে কেন্দ্র করে আপনাদেরকে প্রথমবারের মতো একটা বোনাস প্রদান করা হয়েছে 2000 টাকা। সবাই পেয়েছেন? আপনারা কারা কারা পেয়েছেন হাত তুলেন। আপনারা সবাই পেয়েছেন। এটা প্রথমবার। এর আগে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এর আগে আপনারা সেটা পাননি। অথচ বলতে দ্বিধা নেই, আগে যাদের সরকার ছিল শ্রমিকদের কথা বলে বড় বড় ডায়লগ দিত, মিছিল মিটিং এ লম্বা লাইন করাতো, শ্রমিকদের স্বার্থে লড়তে হবে একসাথে। কিন্তু আপনারাও শ্রমিক এবং এই রেশন ব্যবস্থাকে, পিডিএস ব্যবস্থাকে আপনারা সচল রাখতে একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যখন ব্যাপারটা আমি জানলাম, বা আমার কাছে আপনাদেরই নেতা সম্ভবত প্রবীর বৈশ্য মহোদয় আমার কাছে যখন গেলেন আরো দুজনকে নিয়ে আমার বাড়িতে কোয়ার্টারে, আমাকে গিয়ে বললেন যে স্যার আমরা গোডাউন শ্রমিক সংগঠন থেকে এসেছি এবং কোনোদিনও আমরা এই সাহায্যটুকু পাইনি সরকার থেকে। পূজাতে সবাই বোনাস পায়, অথচ আমরা পাই না, বঞ্চিত। আমরা দাবি করছি আমাদেরকে আমাদের পরিবারের দিকে দেখে যাতে আমরাও আনন্দ করতে পারি,
কম করে হলেও আমাদেরকে সহযোগিতা করুন। আমি আর কোনো কথা বলিনি। যখন বললাম, শুনলাম যে পাইনি বিগত বছরগুলোতে, জানেন দেয়ার ওদের সামনেই আমি ডাইরেক্টরকে ফোন ধরলাম, কি হয়েছে ব্যাপারটা। বলছি যে স্যার এমন রেওয়াজ নেই, তো এখন পর্যন্ত এটা দেন, আপনি যদি চান আমরা দিতে পারি। আমি বললাম যে চাওয়া দেওয়ার কিছু নেই, অবিলম্বে আজকেই ফাইল তুলুন, আমরা অ্যাপ্রুভাল দিচ্ছি, আমি অ্যাপ্রুভাল দিচ্ছি, আজকেই ফাইল তুলুন। এবার পুজোতে 4,000 টাকা করে হবে না, তারা 4,000 টাকা করে চেয়েছে, আমরা 2,000 টাকা করে তাদেরকে দেব। শুরুয়াতটা আমরা যেটা বিগত বছরগুলোতে বা বিগত সরকারের আমলগুলোতে দীর্ঘ 25 বছর লক্ষ্য করা হয়নি, ওভারলুক করা হয়েছে, তার থেকে বেরিয়ে এসে আমরা শুরুয়াতটা তো করি। কত অর্থ দেওয়া হবে, টাকা কত দেওয়া হবে সেটা পরের জিনিস, কিন্তু শ্রমিকদেরকে বুঝতে হবে যে আমার দপ্তর আমার পাশে রয়েছে, আমার দপ্তর, আমার মন্ত্রী, আমার ডাইরেক্টর, আমার সেক্রেটারি আমার পাশে রয়েছে।